আপনি অনলাইন ইনকামের জন্য কাজ করেন অথচ অ্যাডস্টার সম্পর্কে আপনি জানেন না, তাহলে আপনি কিছুই জানেন না। যদি আপনার অনলাইনে কাজ করার ইচ্ছা থাকে তাহলে অ্যাডস্টাকে আপনার প্ল্যাটফর্মগুলোর টপ 5-এর মধ্যে রাখতে পারেন। যাই হোক, অ্যাডস্টাতে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, কিভাবে কাজ করে, কিভাবে ওয়েবসাইট তৈরি করে এবং সেই ওয়েবসাইট কীভাবে অ্যাডস্টাতে অ্যাড করে ইত্যাদি ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিওগুলো দেওয়া আছে। প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আমরা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। যারা এখনও অ্যাডস্টার সম্পর্কে জানেন না অথবা কাজ করা শুরু করেন নাই, তারা চাইলে ভিডিওগুলো দেখে কাজ করা শুরু করে দিতে পারেন। এবং অ্যাড্রেসটার লিঙ্ক আমরা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে একদম প্রথমেই চেক লিখে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে কালেক্ট করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আর যারা অ্যাড্রেসটাতে কাজ করেন তাদের মধ্যে অনেকে আমাদেরকে কমেন্ট করছেন অথবা SMS করছেন যে ভাই আমরা তো কাজ করতেছি, কিন্তু আমাদের পেমেন্ট মেথডটা আমরা কীভাবে অ্যাড করব অথবা প্রসেসগুলো কি, নিয়ম কি, এগুলো সম্পর্কে আমাদেরকে একটু বিস্তারিত ধারণা দিয়ে দেন। চলেন আজকের ভিডিওতে আমরা আমাদের অ্যাড্রেসটাতে আমাদের পেমেন্ট মেথডটা যুক্ত করে আপনাদেরকে এই বিষয়টাতে ক্লিয়ার করে দিব। তাহলে চলেন আর দেরি না করে আমরা মূল ভিডিওতে ফিরি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দিবেন। একদম প্রথমেই এই যে দেখেন, আমরা আমাদের অ্যাড্রেসটাতে চলে আসলাম। এখন কিন্তু আমরা বর্তমানে আসছে ড্যাশবোর্ডে। পেমেন্ট মেথড অ্যাড করার জন্য ব্যালেন্সে সর্বনিম্ন $100 যুক্ত হতে হবে, অন্যথায় পেমেন্ট মেথড যুক্ত করা যায় না। এবং ব্যালেন্স ট্রান্সফারের শর্ত এটাই, অর্থাৎ $100 হলেই মূলত ট্রান্সফার করা যাবে। এই শর্তটা হচ্ছে বাইন্যান্সের মেথডের ক্ষেত্রে, অন্যান্য মেথডে কম বেশি হয়। এখন চলেন আমরা কিভাবে মেথডটা যুক্ত করব। যেহেতু আমাদের এখানে 100 হয়ে গেছে, আমরা সিম্পল এখান থেকে 3 লাইনের উপরে ক্লিক করব এবং পে আউট ইনফরমেশন আছে এটার উপরে ক্লিক করব। পে আউট ইনফরমেশনের উপরে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা কিন্তু ডেস্কটপ মোড করে নেবেন। যদি আপনারা ডেস্কটপ মোড না করেন সেক্ষেত্রে আপনাদের সামনে এই পেজটা ওপেন হতে নানান ধরনের সমস্যা হতে পারে, এই কারণে ডেস্কটপ মোড করে নেবেন। যাই হোক, আমরা যদি একটু জুম করে নিই, এই যে এখানে যে পেজটা আছে আমরা এই তীরচিহ্নের উপরে ক্লিক করে এটা সরাই দিব। তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের পে আউট ইনফরমেশন বসানোর জায়গা। আমরা একটা একটা করে প্রত্যেকটা ঘর এখানে ফিল আপ করবো। একদম প্রথমেই আমাদেরকে সিলেক্ট করতে হবে কান্ট্রি। আমরা কান্ট্রিতে ক্লিক করে এখানে আমাদের বাংলাদেশ সিলেক্ট করে দেব। ওকে, বাংলাদেশ সিলেক্ট হয়ে গেল। তারপরে আমাদেরকে কারেন্সি সিলেক্ট করতে হবে। আমরা যদি কারেন্সিতে ক্লিক করি, দেখা যেতেছে এখানে বিডিটি আছে। আমরা যদি একটু বিডিটির উপরে ক্লিক করে দেখি যে মেথডগুলো কী কী আছে। ওকে, বিডিটির উপরে ক্লিক করার পরে আমরা যদি মেথড দেখার জন্য এটার উপরে ক্লিক করি, তাহলে এখানে দেখা যেতেছে যে লোকাল ব্যাঙ্কগুলো আছে, লোকাল ব্যাঙ্কগুলোর মাধ্যমে আমরা আমাদের পে আউটের রিকোয়েস্টটা করতে পারবো। তবে ব্যাংকের ঝামেলা কিন্তু নানান ধরনের ঝামেলা, এই কারণে আমরা এখানে কোনো ধরনের বিডিটি কারেন্সি রাখবো না, আমরা এখানে ইউএসডি দিয়ে দিব। এখন আমরা এখানে ইউএসডি দেওয়ার পরে আমরা যদি এখানে মেথডগুলো চেক করি, এখানে ওয়েব মানি সহ আরও কয়েকটা মেথড আছে। তার মধ্যে বাইন্যান্সের 3-4টা মেথড আছে, যেমন ধরেন TRC20 আছে, ERC20 আছে এবং BTC আছে। বাইন্যান্সের এই প্রত্যেকটা মেথডের জন্যই আমাদের ব্যালেন্সে সর্বনিম্ন 100 থাকতে হবে। এখন আমাদের কাছে যেহেতু বাইন্যান্সটাই সহজ লাগে, আমরা এখান থেকে বাইন্যান্সের মেথডটাই সিলেক্ট করে দিব। ওকে, বাইন্যান্সের মেথডটা সিলেক্ট করার পরে মিনিমাম পে আউট রিকোয়েস্ট কত করা যাবে সেটা কিন্তু এখানে অটোমেটিকলি বসে গেল। এখানে দেখেন আরেকটা ঘর আছে অ্যাকাউন্ট টাইপ। আমরা যদি এটার উপরে ক্লিক করি, এখান থেকে আমরা ইন্ডিভিজুয়াল দিয়ে দিব। ইন্ডিভিজুয়াল দেওয়ার পরে এখানে দেখা যেতেছে আরও নতুন করে 2-3টা ঘর ওপেন হয়েছে নিচে। যাই হোক, আমরা ধারাবাহিকভাবে আসতেছি। মিনিমাম পে আউটের ঘরে কোনো কিছু পরিবর্তনের দরকার নেই। আমরা অ্যাড্রেসের ঘরে আমাদের TRC20 অ্যাড্রেসটা বসাই দিব। তার জন্য আমরা যদি সরাসরি আমাদের বাইন্যান্সে চলে আসি, বাইন্যান্সে আসার পরে সিম্পল আমরা এখান থেকে অ্যাসিস্টে ক্লিক করব, স্পটে ক্লিক করব। তারপরে এখানে ইউএসডিটি আছে। যদি আপনার এখানে ইউএসডিটি না থাকে, এখান থেকে আপনি সার্চ করে বের করে নিতে পারেন। আমাদের যেহেতু এখানে ইউএসডিটি আছে, আমরা এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাডে ক্লিক করব এবং অনচেনে ক্লিক করব। তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমাদের এখানে 2 নম্বরে আছে ব্র্যাকেট দিয়ে TRC20। আপনারা এই পেজে সেটা বের করে নিতে পারেন। এবার আমরা যদি এটার উপরে ক্লিক করি, তাহলে আমাদের সামনে একটা অ্যাড্রেস চলে আসতেছে। আমরা এটা এখান থেকে কপি করে নেব। কপি করে আমরা আবার অ্যাড্রেসটাতে চলে আসব এবং আমাদের অ্যাড্রেসটা আমরা এখানে পেস্ট করে দেব। অ্যাড্রেসটা পেস্ট করে দেওয়ার পরে যে ঘরগুলো নতুন ওপেন হয়েছে তার মধ্যে একটা আছে হচ্ছে ফার্স্ট নেম। তারপরে ঘরের মধ্যে দেওয়া আছে ফার্স্ট নেম অ্যাজ ইন ইউর আইডি, অর্থাৎ আপনি আপনার NID অনুযায়ী এখানে আপনার ফার্স্ট নামটা বসাই দিবেন। উদাহরণস্বরূপ আপনার আইডি কার্ডে যদি নামটা এইভাবে থাকে MD ইমরান, তাহলে শুধুমাত্র MDটা প্রথম ঘরে বসাই দিবেন
এবং ইমরানটা দ্বিতীয় ঘরে বসাই দিবেন। আর যাদের 2 শব্দের নাম আছে তারা এখানে 2 শব্দ বসাই দিবেন। তবে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই দুইটা শব্দ বসানো কিন্তু বাধ্যতামূলক। তারপরে 3 নাম্বার ঘরটা হচ্ছে আপনার অ্যাড্রেস বসানো লাগবে। এখানে দেখেন একটা আই বাটন আছে, আমরা যদি এটার উপরে ক্লিক করি তাহলে তারা এখানে বলে দিছে আপনার অ্যাড্রেসটা কীভাবে বসাইতে হবে। প্রথমে হাউস নাম্বার দিতে হবে। এখন হাউস নাম্বার সাধারণত যারা ঢাকার মধ্যে থাকে তাদের হাউস নাম্বার হয়ে থাকে, কিন্তু সাধারণত যারা গ্রামে থাকে তাদেরও বর্তমানে হাউস নাম্বার হয়ে গেছে অনেকের ক্ষেত্রে হয় নাই। না থাকলে সমস্যা নেই, আপনি আপনার আইডি কার্ড অনুযায়ী প্রথমে আপনার গ্রাম দিবেন ইংলিশে, অর্থাৎ ভিলেজ। এইটা ভিলেজ লেখার দরকার নেই, ডাইরেক্টলি আপনার গ্রামের নাম দিয়ে দিবেন। তারপরে একটা কমা দিয়ে আপনার পোস্ট অফিসের নাম দিয়ে দিবেন। তারপরে আবার একটা কমা দিয়ে আপনার উপজেলার নাম দিয়ে দিবেন। তারপরে আরেকটা কমা দিয়ে আপনার জেলার নাম দিয়ে দিবেন। তারপরে আপনি চাইলে আপনার পোস্ট কোডটাও এখানে বসাই দিতে পারেন। বাস এই 3টা বিষয় ঠিকঠাকভাবে দেওয়ার পরে আপনারা এখান থেকে সেভ অপশানে ক্লিক করবেন। সেভ অপশানে ক্লিক করার পরে আমাদের ইমেলে মূলত একটা কোড পাঠানো হবে, সেই কোডটা নিচের ঘরে বসাইতে হবে। ওই যে দেখেন আমাদের ইমেলটা চলে আসছে। আমরা আমাদের ইমেল থেকে কোডটা কপি করে তারপরে অ্যাড্রেসটাতে এসে আমাদের কোডটা বসাই দিব। বসাই দিয়ে আমরা এখান থেকে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে বাস আমাদের পে আউট অ্যাড্রেসটা কিন্তু এখানে সেট হয়ে গেল। আমরা যদি আবার একটু এই পাশে চলে আসি এবং এই আইকনের উপরে ক্লিক করি তাহলে এই যে দেখেন আমাদের মেথডটা কিন্তু এখানে দেখাইতেছে। এখন ব্যাপারটা এরকম না যে আমরা চাইলেই আমাদের ব্যালেন্সটা এখানে ট্রান্সফার করতে পারবো। অ্যাড্রেসটারা মূলত মাসে 2বার ট্রান্সফার করে, একটা হচ্ছে মাসের 1 থেকে 2 তারিখ এবং দ্বিতীয়বার একটা হচ্ছে 16-17 তারিখ। সুতরাং আপনি যেই তারিখেই আপনার মেথডটা এইভাবে সেট করেন না কেন তারা তাদের সময় অনুযায়ী ট্রান্সফার করে দিবে, সমস্যা নেই। তবে আমি যেই তারিখগুলো বললাম 1 তারিখ এবং 2 তারিখ, 16 তারিখ এবং 17 তারিখ, অর্থাৎ তাদের যে পেমেন্ট পিরিয়ড সময়টা আছে এই সময়ে আপনারা কিন্তু এখানে কোনো ধরনের পেমেন্ট মেথড যুক্ত করতে পারবেন না এবং সেটা পরিবর্তনও করতে পারবেন না। এই তারিখগুলো ছাড়া অন্য তারিখগুলোতে আপনারা পেমেন্ট মেথড যুক্ত করতে পারবেন যদি $100 অ্যাকাউন্টে যুক্ত হয়, অন্যথায় এখানে মেথড যুক্ত করা যায় না। আশা করি বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। তারপরেও যদি কোনো ধরনের অস্পষ্টতা থাকে তাহলে আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারেন অথবা আমাদেরকে SMS করতে পারেন টেলিগ্রামের লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকে। আজকের সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।